জমিরে ফারসি ছয়টা वो तू तुम मैं हम এই আগে লেখালেখি বন্ধ করো আগে বুঝি ফেলো হ্যাঁ তাহলে আমাদের ফার্সিতেও সিগা কয়টা আসে 6টা করে আরবিতে না কয়টা করে 14টা করে ফার্সিতে উর্দুতে সিগা কয়টা 6টা ওয়াহেদ জামা ওয়াহেদ জামা ওয়াহেদ জামা তাহলে গায়েবের দুইটা হাজারের দুইটা মুতাকাল্লিমের দুইটা তো আমাদের ওয়াহেদ আমরা আগে জমিরগুলো লিখি উ অনহা এটা কি বলবা হ্যাঁ অনহা অনহা আর আধুনিক উচ্চারণ বললে অনহ কি হবে রে আলিফ আলিফের উচ্চারণ কি হবে অ না হ্যাঁ ঈশন অথবা কি রে তাহলে উ অনহা অথবা ঈশন দুইটাই ইউজ হয় হ্যাঁ হবে তো প্রাচীন তারপর বলো তু সুমা মান মা দেখো আমরা জমির আছে না সে তারা তুমি তোমরা আমি আমরা ইংরেজিতে কি রে আই উই ইউ হি সি দে ঠিক আছে না এই প্রত্যেক জায়গাতে আছে এগুলা হ্যাঁ আই উই মানে কি আমি আমরা তার মানে মুতাকাল্লিম মান মা মান মান মানে কি রে আমি মা মানি আমরা বলো মান মানি মা মানি তুমি হইলে তু আর তোমরা হইলে সুমা আর আধুনিক উচ্চারণ বললে সুম ওই আলিফের উচ্চারণ কি হবে বাবা অ আধুনিক উচ্চারণে আলিফের উচ্চারণ কি হয় অ তাহলে এটা কি হবে রে সুম এটা ঠিক আছে ঠিক আছে তাহলে সুম তুমি মানে কি বলো তো সবাই তু আর সুমা মানি তোমরা তারপর সে তারা এগুলো হচ্ছে গায়েব তাহলে গায়েবের জমির কি হবে উ কিরে আর জামার জমি অনহ অথবা ঈশন অনহ অথবা গিরে আর আধুনিক প্রাচীন মানে আমাদের ভারতবর্ষের উচ্চারণ বললে আনহা ঈশা আনহা বুঝছো তো তোমরা তাহলে আমাদের জমির কয়টা 6টা वो सब तू तुम তাহলে উর্দুতে হচ্ছে আমাদের এই 6টা वो तू तुम मैं हम তো এগুলা ফার্সি ভার্সন হচ্ছে কি উ অনহ অথবা গিরে ঈশন তু সুমা মান মা একদম ইজি বলো উ অনহ তু সুমা মান মা আবার বলো উ অনহ তু সুমা মান মা তাহলে হ্যাঁ আর এমনি আগের উচ্চারণ বললে কি বলবো অনহা অনহা কি বলবা রে উ অনহা ঈশান তু সুমা মান মা ঠিক আছে হুজুররা হচ্ছে জমির এখন আমরা এজাফত পড়ছি না তো তুমি চাইলে কোনো একটা ইসিমকে আরেকটা ইসিমের দিকেও এজাফত করতে পারো চাইলে জমিরের দিকেও জমিরের আগে যদি ইসিম থাকে মনে করবা যে এটা মুজাফ মুজাফিলে এটা কি রে ঠিক আছে এটা আরবিতেও যেমন এটা পড়ো তো কিতাবুহু তাহলে কি হবে কিতাব মুজাফ হুটা এভাবে রসুলুহু রসুল মুজাফ হুটা মানে জমিরের পূর্বে যদি কি থাকে তখন সেটা সাধারণত কি হয় রে মুজাফ মুজাফিলে তো আমরা কালকে আমাদের যে পড়া পড়ছি এটা এই কি মানে ইসিম কি ইসিমের দিকে এজাফত যেমন জায়েদের পিতা তাহলে কি হবে বাবা পেদারে জায়েদ পরে যেটা থাকবে ফার্সিতে আগে পিতাটা আগে জায়েদের পিতা তাহলে পিতাকে তোমাকে আগে আনতে হবে তাহলে কি হবে পেদারে অত কি জায়েদের পিতা জায়েদের হ্যাঁ আরবির মতো আরবি ফার্সিতে মুজাফ আগে মুজাফিলে উর্দু বাংলাতে এই অর্থ করতেছি কি বলতো জায়েদের পিতা মানে পরেরটা আগে উর্দুতে এবং বাংলাতে যখন অর্থ করবা জায়েদের পিতা আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখন বলছি বাবা পেদারে জায়েদের পিতা তাহলে পেদারও একটা ইসিম জায়েদ একটা দুইটা আলাদা আলাদা ইসিম কিনা জায়েদ একটা ব্যক্তির নাম পেদারও মানুষের নাম এখন বলতেছি আমার পিতা তাহলে কি বলতে হবে বাবা আমি এটা দেখাচ্ছি তাহলে এখন এই জাফত কার দিকে করছি জমিরের দিকে কেন বাবা এই মান এটা আমাদের জমির ঠিক আছে অর্থ কি হবে তখন আমার পিতা মানে মান মানে ছিল আমি কিন্তু এজাফত করলে মুজাফিলের শেষে একটা র হয় রবা এর রবা কারণ এটাই তো রিলেশন করতেছে
নাহলে পিতা একটা শব্দ, মান একটা শব্দ আলাদা। মান মানে আমি, পেদার মানে পিতা, কিন্তু দোনোটার মধ্যে সম্পর্ক করতেছে কে? এজাফত। তখন অর্থ করতে হবে আমার পিতা। আমি এটা কি হয়ে যাবে? না আমির হবে। ইংরেজি কম পারবে না আবার, দাঁড়াও। তাহলে পেদারের মান, চট্টগ্রাম ভাষা বুঝো না? এটা রাঙ্গামাটি। রাঙ্গামাটি রাঙ্গামাটি না, রাঙ্গামাটি হচ্ছে ফটিকছড়ির পরে এটা না, হচ্ছে তোমরা রাউজানের এদিকে যাও যে না? ও হচ্ছে ফটিকছড়ির পরে এটা তো মাটিরাঙ্গা। একটা রাঙ্গামাটি, একটা মাটিরাঙ্গা, ঠিক আছে? একটা হচ্ছে মাটিরাঙ্গা, আরেকটা হচ্ছে রাঙ্গামাটি। না রাঙ্গামাটি ওদের ওখানে গেছি তো অনেকবার আমি। ওদের ওই যেটা ইয়াতে আপনাদের ঝুলন্ত ব্রিজে যেটা ল্যাগেটা আছে